এখন ইনশাল্লাহ আমি রুকুতে যাইতে পারি। নিচে আমি বসলে অনেক সময় লাগতো, অনেক কষ্ট হইতো বসতে। মনে হয় যে আমার পিছনে মাজার ভিতরে রগগুলো সব ছিঁড়ে যাইতেছে। এরকম উঠলে মাজা এরকম বেঁকা থাকতো, এখন আমি এরকম বসতে পারি, এরকম সোজা হয়ে দাঁড়াইতে পারি, হাঁটা চলা করতেও এখন ব্যথা লাগে না। এখন আল্লাহ দিল ওইসব সবকিছু আমার ভালো হয়ে গেছে। আজকে আমি 8 দিন চিকিৎসা নিতেছি এখান থেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগতম প্রচেষ্টা ফিজিওথেরাপি হাসপাতাল থেকে। আজকে আমরা একটি ভাইয়ের কোমর ব্যথার কন্ডিশন নিয়ে কথা বলবো। আমরা ওনার এমআরআই তে পিএলআইডি পাই, পিএলআইডি L4 L5 এ ওনার প্রোট্রুশন ধরা পড়ে। তো প্রোট্রুশন ধরা পড়ার পরে আমরা ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট দেওয়া শুরু করি, ওনাকে বেড রেস্টে থেকে চিকিৎসা নিতে বলি। আজকে প্রায় চিকিৎসার অষ্টম দিন, না অষ্টম দিন, আর অষ্টম দিন চলছে। তো অষ্টম দিনে ওনার কেমন লাগছে? আমরা তো কোনো ব্যথা ওষুধ আপনাকে দিইনি, না, শুধুমাত্র 8 দিন হয়েছে আজকে ওনার ট্রিটমেন্টের। চলুন আমরা ওনার মুখে শুনি কেমন বোধ করছে আর আগে কেমন বোধ করতেন। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। আমি নতুন ব্রিজের পাশে রাজাকালী সাকটাই ফায়ার সার্ভিস থেকে আসছি। আমার মাঝে অনেক ব্যথা ছিল, আমার রক চাপ খেয়ে আছে, এখানে আসছি। আজকে 8 দিন আমি থেরাপি দিতেছি, দিয়ে অনেক উপকার আমি পাইছি, অনেকটাই ভালো বুঝতেছি। আগে আমি বসতে পারতাম না, বসলে অনেক কষ্ট হইতো, মনে হইতো যে আমার কোমরের ভিতরে রগগুলো সম্পূর্ণ ছিঁড়ে যেতেছে। আচ্ছা ভাই, আপনি যদি দর্শকদেরকে একটু দেখাতে চান যে আপনি কি অবস্থায় ছিলেন, আপনি উঠবস করে যদি একটু দেখাতেন বা একটু রুকুতে গিয়ে যদি দেখাতেন যে আপনার কেমন লাগছে, এটা পারবেন একটু? ইনশাআল্লাহ গেলে আমার অনেক কষ্ট হইতো, মনে হইতো যে মাজার ভিতরে রগগুলো সব ছিঁড়ে যাইতেছে। এখন ইনশাআল্লাহ আমি রুকুতে যাইতে পারি, নুইতে পারি, আমার সমস্যা এখন কম হয়। নিচে বসতে পারেন। আগে এরকম নিচে আমি বসলে অনেক সময় লাগতো, অনেক কষ্ট হইতো বসতে। আস্তে 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 বসতাম, মনে হয় যে আমার পিছনে মাজার ভিতরে রগগুলো সব ছিঁড়ে যাইতেছে। তারপরে এরকম উঠলে মাজা এরকম বেঁকা থাকতো, মাজা সোজা করতে কিছুক্ষণ সময় লাগতো, আস্তে 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 মাজা সোজা করতে হইতো। কিন্তু এখন ওইটা লাগে না, এখন আমি এরকম বসতে পারি, এরকম সোজা হয়ে দাঁড়াইতে পারি, আমার ওই ব্যথাটা লাগতেছে না। হাঁটা চলা করতে এখন ব্যথা লাগে না। তারপরে আমি ভাত খাইতে বসে নিয়েছি, এরকম বসলে আমার থেকে অনেক কষ্ট হইতো, আস্তে 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 বসতে হইতো, মনে হয় যে আমার কোমরের ভিতরে রগগুলো ছিঁড়ে যাইতেছে। তারপরে ভাত পানি খাওয়া শেষে আমি যখন দাঁড়াইতাম, তখন আস্তে 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 এরকম দাঁড়াইতে হইতো, মাজা বেঁকা থাকতো, মাজা সোজা করতে আমার থেকে কিছুক্ষণ সময় লাগতো, আস্তে 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 মাজা ছাড়তে হইতো। এখন আল্লাহ দিল ওইসব সবকিছু আমার ভালো হয়ে গেছে। আজকে আমি 8 দিন চিকিৎসা নিতেছি এখান থেকে। গত বৃহস্পতিবারে রাত্রে থেরাপি দিছি, আজকে বৃহস্পতিবার 8 দিন থেরাপি দিয়ে আমি অনেক উপকার পাইছি। এটা আল্লাহ পাকের অশেষ রহমত, এরা উসিলা, ইনশাল্লাহ আমি অনেক উপকার পাইছি। আপনাদের এরকম ধরনের সমস্যা থাকলে আপনারা আসতে পারেন, এসে চিকিৎসা নিতে পারেন, ইনশাল্লাহ আপনারা ভালো হবেন। তো প্রিয় দর্শক, ভাইয়ের মুখেই শুনলেন ওনার সুস্থতার যে গল্প। ওনার চিকিৎসা পুরোপুরি সম্পূর্ণ হয়নি, আরো কিছুদিন আমরা ওনাকে চিকিৎসা দিয়ে যাব এবং আমরা রিহ্যাবিলিটেশন করাবো, ফলো আপে রাখবো। আশা করি উনি এই পিএলআইডির মতো জটিল রোগ থেকে পুরোপুরি সুস্থ হবেন। আশা করি আপনারাও সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই প্রচেষ্টার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।